আমি আমি সহ্য করতে পারছিলাম না। কেটে কেটে সাকিব ভাই কিনা একটা ভুল ক্যাপশনস দেয়। ধন্যবাদ। আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমি সবসময় সত্য কথা বলি। যে কথাগুলো এই পর্যন্ত বলেছি কোনো কথাই মিথ্যা ছিল না। সো সত্য কথা, কিন্তু একটা কথা আছে, সত্য কথা হচ্ছে তেতো তেতো শোনা যায়, সত্য কথা বলা যায় না। সবসময় সত্য বলতেও হয় না। বাট আমার 10 বছর বা 8 বছর বলেন, বিগত এত বছরের আমার দুঃখ, আমি স্যারকে নিয়েও একটা কমপ্লেন করেছি। আমি এটা লালন করেছিলাম, আমি আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু এখনো কারোর নাম মেনশন করছি না। সবাই যদি আমাকে নিয়ে ভাইরাল হতে চায়, হোক না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সবাই কিন্তু ভালো বলতো না। সো আমাকে কিন্তু সবাই ভালো বলবে এটাও আমি এক্সপেক্ট করি না। এখন যদি কোনো চ্যানেল কেটে কেটে কারোর নাম মেনশন করে, কেটে কেটে সাকিব ভাই কিনা একটা ভুল ক্যাপশনস দেয়, তাকে নিয়ে একটা ভুল ক্যাপশনস দেয়, আসলে এটা তো আমার কিছু করার নেই। এটা যারা দিয়েছেন, আমার মনে হয় তাদের ওই চ্যানেলগুলোকে মেনশন করে করে সাইবার ক্রাইমে মামলা করা উচিত ছিল। শুধু শুধু আমার একটা ইমেজ নষ্ট হচ্ছে। আসলে আমার খুবই ভালো লাগছে, মানে অতিথির আসনে আমি যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে আমাকে যখনই ডাকা হয় আমি চলে আসি, কারণ আমি নিজেই একজন সেবামূলক কাজের সঙ্গে জড়িত। আমি একজন সেবক, আমি একজন ডাক্তার। সো আমাকে যখন হীরা ভাইয়া, আমাদের যে সভাপতি, সে ফোন করলেন, আমি চলে আসলাম এবং এই অনুষ্ঠানে আমাকে ইনভাইটেড গেস্ট হিসেবে তারা ডেকেছেন। এবং আমাদের এখানে যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তারাও আসছে। বাট আজকে একটু দুর্যোগ প্রবণ একটা ওয়েদার আমাদের, এই জন্য সবার আসতে একটু লেট হয়েছে, আমিও লেট করে ফেলেছি। তো আসলে অনুভূতি খুবই ভালো। আর গোপালগঞ্জের যে কোনো মানে সমিতি বলেন বা গোপালগঞ্জ রিলেটেড যে কোনো কিছুতে আমি আসি। ইনফ্যাক্ট যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার বাসা গোপালগঞ্জ আপনারা জানেন, তো ওই শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে আসলে আসা। আর আমাদের হীরা ভাইয়া তো তার পরিবারের একজন সদস্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি সব প্রোগ্রামেই যে আমি বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার বাসা হচ্ছে গোপালগঞ্জ, তার বাড়ি আপনারা জানেন। সো ওই গোপালগঞ্জের ওই ওই ব্যাপারটার জন্যই আসলে আমার একটু বেশি ভালোবাসা কাজ করে। আমি খুলনার মেয়ে, আমার বাসা গোপালগঞ্জ থেকে খুবই কাছে, আপনারা জানেন। তো বাংলাদেশের সবার সব সেবামূলক কাজেই কিন্তু আমি যাই, মানে যখনই সময় পাই। কিন্তু এখন হচ্ছে স্পেশালি আসা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করে, ভালোবাসা থেকে। আপনারা জানেন যে আমি শেখ রাসেলের আর্তনাদ একটা সিনেমা করছি, ওখানে শেখ রেহানা আপার চরিত্র প্লে করছি। ওটাও কিন্তু ফ্রি করছি কারণ আমার ভালোবাসার জন্য।